আমি এমপি হওয়ার পরেও গফুর ভূঁইয়াকে নিয়ে এসে পোস্ট দিছি এবং গফুর ভূঁইয়াকে ম্যানেজ করেছে, স্কুলের সভাপতি হয়েছে। তো এখন থাকতে পারছেন সভাপতি? পারবেন না। আপনি সাংবাদিকতাও করতে পারবেন না। আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, ইত্তেফাকের ওনারা তো বিএনপি ফ্যামিলির, বলবো আপনি ফ্যাসিস্টের দোষর, আমার এখান থেকে চেঞ্জ করে দিই, আপনি বিএনপি জামাতের লোক দেন। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করি, আপনি অলরেডি আপনি ফ্যাসিস্টের দোষর। আমিও তো আপনার সাথে মিটিং করবো কিনা আই মিন ডাউট। কারণ বিএনপি গরওয়ানার জামাত গরওয়ানার কি সাংবাদিকের লোকের অভাব আছে? আপনার এটা নিষিদ্ধ সংগঠনের লোকের সাথে আমি কেন মিটিং করবো? নঈম নিজাম আমার চাচা না? আমরা চাষাবাদীদের সম্পর্ক তো ছিন্ন করছি। হ্যাঁ, ফ্যাসিস্টের সাথে কিসের? আমি কি গত 17 বছর চাচার করোনা নিয়ে বিএনপি করছি নাকি? তাহলে আমি কেন আজকে ফ্যাসিস্টের সাথে ইয়ে করবো? আপনি কোশ্চেন করছেন, এখন অদ্ভুতপূর্ণ আচরণ করেন। আমি খোলা মনে আপনাকে ওয়েলকাম জানানোর পরে কেন সরি বললে কেউ ছোট হয়, স্বীকার করলে কেউ ছোট হয়? আর আপনি তো বললেন আপনার কোনো বৈধতা নেই। আপনি তো বলছেন আপনার এই সংগঠনের কোনো বৈধতা নেই। আমি এটার বৈধতা দিতে পারবো, আমার কাছে ক্যাপাসিটি আছে। আমরা ওপেন নির্বাচন ডিক্লেয়ার করব। কি কি ক্রাইটেরিয়া থাকলে একটা সাংবাদিক সদস্য হতে পারে, সে আগে সদস্য হবে, তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেস ক্লাবের কমিটি হবে। আমি এই পথে আগাচ্ছি। আই নিড ইউর কোঅপারেশন। কে কে এটাতে এগ্রি করেন? একটা সংগঠন থাকবে, একটা সংগঠন থাকবে, প্রত্যক্ষ ভোটারদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত হবে। এবং আপনারা আমি থার্ড পার্টি দিয়ে একটা প্রস্তুতি কমিটি করে দিব, সে ভোটার লিস্ট তৈরি করবে। লাইক নাঙ্গলপুর বাজার আজকে কমিটি হ্যান্ডওভার করবো। ছোট নয়ন নিজে 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 স্বঘোষিত সভাপতি হয়েছে না, থাকতে পারছে। 58 মাস পরে আপনারা যার যার ক্ষমতা দেখাবেন। এই 58 মাস আমি যেভাবে চাই এভাবে চলতে হবে, এভাবে আমাকে সহযোগিতা করতে হবে। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ। প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে।